সবাইকে স্বাগতম আমার আজকের এই ছোট্ট ভিডিওটিতে। আহ, আজকের ভিডিওতে আমি শর্টকাট ভিডিও এডিটিং টুলে রিপেলের যে ডিটেলস গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে রিপেল ডিলিট, রিপেল অল ট্র্যাকস, রিপেল মার্কার্স, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি ছোট্ট ভিডিও হবে, অনেক বড় কোনো ভিডিও না। আমি আশা করি আপনাদের ধৈর্য ধরে রাখতে পারবো। তো আমি রিপল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিই আপনাদেরকে। আমরা যদি পানিতে একটা ঢিল ছুড়ি, তাহলে ওখানে যে বৃত্তাকৃতির কতগুলো ঢেউর সৃষ্টি হয়, এই জিনিসগুলোকে বলা হয় রিপল ইফেক্ট। অর্থাৎ রিপল হচ্ছে একটা ঘটনা ঘটলে তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে তার যে প্রভাব পড়ে, এটাই হচ্ছে রিপল। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে আহ, কতগুলো ক্লিপ আছে। ক্লিপগুলো আমি নিয়ে আসি। এখানে তিনটি ক্লিপ আছে। আমি একটি ক্লিপ এখানে নিয়ে আসলাম, তারপরে আরেকটি আনলাম। এখানে একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে রিপল। এই রিপলের যে আইকনটা আছে, এটা যদি অন থাকে, তাহলে এখানে আমরা যদি কোনো ক্লিপ বসাই, তাহলে সেটি কাউকে ওভাররাইট করবে না। সে সবার জন্য জায়গা তৈরি করে সে নিজে নিজে এখানে বসে যাবে। আর যদি এটা অফ থাকে, তাহলে এখানে ওভাররাইট আসবে। যেমন ধরেন, এটা যদি আমি অফ রাখি, তাহলে এখান থেকে যদি আমি একটা ক্লিপ আনি, তাহলে এখানে দেখেন ওভাররাইট লেখা আসবে। ওভাররাইটের লেখা আসলে সামনে ডান দিকে যদি কোনো ক্লিপ থাকে, তাহলে সেটি মুছে যাবে। আর যদি ইনসার্ট লেখা ওঠে, তাহলে ডান দিকের বা বাম দিকের কোনো ক্লিপ মুছে যাবে না, বরঞ্চ সে তাদের জন্য যথাযথ জায়গা তৈরি করে দিবে। তাইলে আমরা এখানে এই যে রিপেল আইকনটাকে অন করে আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসি। এখানে দেখেন ইনসার্ট লেখা আছে। এই জায়গায় একটু স্পেস রয়ে গেছে। আমি এটা টেনে লাগাই দিতে পারতাম, তারপর আমি লাগালাম না। কারণ হলো যে আমার লাগানোর মধ্যে ভুল হতে পারে, একটু ওভাররাইট হয়ে যেতে পারে। এই জন্য এখানে আমি রাইট ক্লিক করে রিপেল ডিলিট করে দিলাম। রিপেল ডিলিট যখন আমরা করি, তখন আম, এইটির জন্য অন্য কেউ ওভার রিটেন হওয়া বা মুছে যাওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে? তারপরে এখানে যে আইকনটি আছে, এটা হচ্ছে রিপেল অল ট্র্যাকস। এখানে যদি একাধিক ট্র্যাক থাকে, সে একাধিক ট্র্যাকগুলো যদি সামঞ্জস্যপূর্ণভাবে আমরা কাজ করতে চাই, তাহলে রিপেল অল ট্র্যাক এটা কাজ করবে। আর এটা হচ্ছে রিপেল অল মার্কার্স। এখানে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ভিডিওতে মার্কার বসাতে হয়। এই মার্কারগুলো কোনো কোনো ক্লিপ যদি আমরা কেটে ফেলে দেই বা যোগ করি, ইনসার্ট করি, তাহলে যাতে এই মার্কার সামঞ্জস্যপূর্ণভাবে তার অবস্থান করে নেয়, এই জন্য আমাদের এখানে এই মার্কারটি বসাতে হয়। তো এখানে আমি আরেকটি ভিডিও এখানে নিয়ে আসি। মার্কারটা এটা ইয়ে করার দরকার নেই। এই যে এটা ইনসার্ট হইলে পরে সে কিন্তু এটার মধ্যে যে আরেকটা যে ক্লিপ ছিল, এই ক্লিপটা ডান দিকে চলে গেছে। আমি যদি এটা একটু ছোট করে দেখি, জুম আউট করে দেখি, তাহলে দেখেন এখানে ক্লিপটা রয়ে গেছে। আর আমি যদি এখানে এই রিপেলটাকে অফ রেখে আমি যদি কাজ করতাম, তাইলে এটা মুছে যেত। আমার মনে হয় আজকে এতটুক পর্যন্তই। আমি শুধু রিপল সম্পর্কে কথা বলার জন্যই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। যারা শর্টকাট ভিডিও এডিটিং টুল নিয়ে কাজ করেন, তাদের, যারা বিগিনার, একেবারেই বিগিনার, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করব। তার আগে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।